হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটি ছিল খুবই সুন্দর, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো ভাইফোঁটা তো অনেক দিন চলে গেছে, কিন্তু আমাদের দাদা ভাইয়ের সাথে মানে আমরা সব দিদি ভাইরা তো একসাথে হয়েছিলাম না। আমার ছিল কুবেরনগরে মানে ট্রেনিংয়ের পরে আর দেখা হয়নি। তো আজকে 30 ঘন্টার বর্গ ছিল, তো 30 ঘন্টার বর্গতে আমরা দাদাভাইকে ভেবেছিলাম সকলে মিলে ফোঁটা দেবো, মানে চন্দনের একটা ফোঁটা দেবো। তো এই জামাটাও দাদাভাইকে আমরা সবাই মিলে দিয়েছিলাম। তো এক এক করে আমরা দাদাভাইকে ফোঁটা দিয়ে নেবো। প্রথমে দিচ্ছিল সবথেকে বয়োজ্যেষ্ঠা দিদিভাই, মানে আমাদের এক দিদিভাই, একলের দিদিভাই। তারপরে এদিকে আমিও দিয়ে নেবো, মানে এই যে এই দিদিভাইয়ের পরে আমি ফোঁটা দিয়ে নিচ্ছিলাম দাদাভাইকে। তারপরে আরও অনেকেই দিচ্ছিলো, মানে যে কজন ছিল সবাই মানে দাদাভাইকে ফোঁটা দিচ্ছিলো, মিষ্টি গায়ে দিচ্ছিলো। আমিও দাদাভাইকে ফোঁটাটা দিয়ে নিলাম। ফোঁটা তো হবে না, মানে অনেকদিন হয়ে গেছে, ফোঁটা চলে গেছে, তবু আমরা মানে একটা মনের দিক থেকে দিলাম দাদাভাইকে ফোঁটা। তারপরে প্রদীপের একবার তাপ দিয়ে প্রণাম করে আমি বেরিয়ে আসলাম। তারপরে আরও এক দিদিভাই ছিল, সে ফোঁটা দিচ্ছিলো। এরকমভাবে আমরা না খুব মজা করে করে দিনগুলো কাটাই। 30 ঘন্টার বর্গ তো, কিন্তু বর্গ আমরা মনে করি না, আমরা খুবই মানে মিলেমিশে ভাবে থাকি। আর এটা হচ্ছে আমাদের সঞ্জপ্রমুখ দিদিভাই, মানে আমার কাজটা যার হাতে হয়েছে, মানে আমার কাজটা ঢুকতে পেরেছি যার জন্য, এটা হচ্ছে সেই দিদিভাই ফোঁটা দিচ্ছিল সবাইকে। তো চল, দাদাভাইকে ফোঁটা দিচ্ছিল, সরি। তো ভিডিওটি এই পর্যন্তই।